চিকিৎসা এখন অনেক উন্নত হয়েছে। লিভার খুব ছোট্ট একটা জিনিস, কিন্তু জটিলের কার্যকলাপ। এর ট্রান্সপ্লান্ট করলেই ডক্টর রিকি সুস্থ হয়ে উঠবেন। অন্য যে কোনো একটি সুস্থ লিভার যদি তার শরীরে বসিয়ে দেওয়া যায়, তাহলে উনি আগের জীবনে ফিরে যেতে পারবেন। এখন দরকার একটা সুস্থ লিভার। যদি কেউ তার মৃত্যুর পরে স্বেচ্ছায় লিভার দান করে। কে এই লোক? দেখতে হুবহু আমার মতো। ডাক্তার রিকি নিজে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে যান। এখন ওনাকে বাঁচাতে হলে একটা সুস্থ লিভার খুঁজে পেতে হবে। যদি কোনো মহাপুরুষ তার মৃত্যুর পর লিভার দান করে যান, তাহলে উনি বেঁচে যাবেন। আচ্ছা, ওনার ব্লাড গ্রুপ কি? এবি নেগেটিভ, খুব রেয়ার গ্রুপ। না মায়াবী, কাঁদিস না, কাঁদিস না। আমি জানি আমার দিন শেষ হয়ে আসছে। তুই আমাকে একটা কথা দে মায়াবী, আমি মৃত্যুর আগে যা করার ওয়াদা করব, আমার মৃত্যুর পর তুই তা পালন করবি। কি করবে তুমি? খুব সামান্য একটা কাজ। এই পৃথিবীর ভালোবাসার রঙ্গমঞ্চে যত দেবতা পুরুষ ভালোবাসার জন্য নিজেদের বিলিয়ে দিয়েছেন, তার তুলনায় খুবই নগণ্য একটা কাজ। গুড মর্নিং ডাক্তার। আপনি? আমি রাজন্য, আপনার হাসপাতালের একজন রোগী। আপনি আর আমি তো দেখতে একই রকম। বিধাতার এ কেমন রং তামাশা। রং তামাশা না, রহস্য। গল্প বা নাটকের মতো আমরা যমজ ভাই না। ছোটবেলায় হারিয়ে গিয়ে ভিন্নও হইনি। প্রকৃতির এক অদ্ভুত খেয়ালে আমাদের দুজনের চেহারা। তাই আমি আমার লিভার আপনাকে দান করে দিয়ে যেতে চাই। কিন্তু কেন? মানে দান করে দিয়ে যেতে আপনাকে কত টাকা দিতে হবে? টাকা? পৃথিবীর সব টাকা এনে দিলেও আপনি আমাকে কিনতে পারবেন না ডাক্তার। কারণ একটা জীবন কবার বিক্রি হয়? আমি তো অনেক আগেই বিক্রি হয়ে গেছি ভালোবাসার দামে। শুধু একটাই শর্ত, আমার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি কাউকে বলতে পারবেন না আমার পরিচয়। কে আপনি? আমাকে কোন ঋণে জড়িয়ে ফেলছেন? জড়িয়ে ফেলছি না ডাক্তার,